এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে তার পৌঁছানোর একদিন আগে গত মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA এই তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, গত মঙ্গলবার চালানো ওই পরীক্ষায় জাহাজ থেকে উলম্বভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 2 ঘন্টা 10 মিনিট নির্ধারিত পথে উড়ে ইউলো সাগরের উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কত দূরত্ব অতিক্রম করেছে তা বিস্তারিত জানায়নি সংস্থাটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। এই পরীক্ষা তদারকি করেছেন শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের সহসভাপতি পাক জন চন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীকে শক্তিশালী করতে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বা JCS জানায়, মঙ্গলবার বিকেল 3টার দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়। তারা জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রের ধরন ও প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করেছে। এক বিবৃতিতে JCS বলেছে, আমাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে উত্তর কোরিয়ার যে কোনো উস্কানিতে ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানানোর পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। আমরা উত্তর কোরিয়ার সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় হলো যখন উত্তর কোরিয়া ট্রাম্পের আলোচনার প্রস্তাব নিয়ে নীরব রয়েছে। এর ফলে কিম জন উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।